কনার রড কনায় হাঁদায় কইতে এরগানি বাইর মতো করি কনার রড কনায় হাঁদায় জায়গাতে লইছিলি সোনাগাজী শহর হবো বিল্ডিং করে ইচ্ছা হরে কর গোলামের অনহিতিরে কইস এই 5 বছরের রডের দাম বাড়ছে 100 গুণ এনে সরকারের হাত নাই আমি এটা করলে তো আরো লাড়িলে দুই আমি সরকারের পক্ষে কই যেটা সঠিক কথা বলতে হবে সরকারে একটা প্ল্যান মিস হইলো 10টা প্ল্যান তো ওকে আছে এই 10টা সুনাম করেন না এটা তো একটা ভালো কাজে থ্যাংক ইউ দেওয়া তো এটা শুন না মার হাবা দেওয়া মাল্লাম ইয়াশকুরিল নাস লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষকে থ্যাংক ইউ দেয় না সে আল্লাহকেও থ্যাংক ইউ দিতে পারে না আর কাল সকালে আর ঠিক হয়েছে এখন এই যে রডের ইয়ানো লাগছে যুদ্ধ 82,000 1,82,000 টাকা দিয়ে হাসছি রড চাষা এনে সে আনারা বুঝিয়ে লেছে তুই 3 দিন ওরে বুঝবি ঠিক তাহলে কনাই রড কনাই হান্দা কথা কসা কনাই রড কনাই হান্দা রঙ্গ হরিস না আল্লাহর কাছে সাহায্য চান অবস্থা ভয়াবহ হয়তো এটাই 3য় বিশ্বযুদ্ধ এই শেষ আফসারির সাথে আর দেখা হবে না তোদের সাথে আর দেখা নাও হতে পারে পরমাণু যুদ্ধ লাগলে 300 বর্গ মাইল ভূমি শেষ একটা বোমাতে শেষ কিচ্ছু নেই আর তোরা যে এত রঙ্গ হরস যেভাবে 2 মাস থেকে শুভেচ্ছা স্বাগতম জুতাগুলি আতলন রবি ভাইয়ের আগমন টিস্যুতে মুখোশাস বাইতে তেনা আছে নিয়ে খবর লইছ তুই এইভাবে মানে এসকর্ট দে যাইতে সোনাগাজী বাজারে দেইতে ইন্দে কুত্তা দর্শন রোগে হতে রয়েছে কেউ নেই আল্লাহ ছাড়া এখন হাই কিরে কুত্তা আফসারি বাহিনী কনে যা তো গো শুভেচ্ছা স্বাগতম আর নদন একই কথা এ আল্লাহ আর অন্তরে কোনো ফিলিংস নাই কি নাই ফিলিংস নাই তোরা অনুষ্ঠান শুনবি বুঝবি আমল করবি এটাই ফিলিংস অবস্থা ভয়াবহ রে এক মুহূর্তের জন্য আমি শান্তিতে নাই আমার কাছে ভয় লাগে রে এখন ইউরোপে যে পরমাণু স্থাপনা এই বিদ্যুৎ প্রকল্প নিয়ে গেছে এটার দ্বারা হয়তো পুরা ইউরোপ খেলাইলে বেড়া খেলাইলে আবার হুবের দিকে নাড়ারা তারা কেউ নাড়া হিন্দি খেলায় এ ফাইনাল যুদ্ধ এখানে শুরু হবে মাঝি হিন্দি গাই দেয় হিন্দি জাল মাইল্লা ইয়ে না কারবার চলবে আরেক জায়গায় মানুষ বেশি হলো এশিয়া মহাদেশে টার্গেট হলো এশিয়া মহাদেশে মুসলমানও বেশি মারিয়ে লেগে তোরা দে অনুযোগ করিবে সেটা এখনো তো আল্লাহরে ফোন দিতেছস না বলে মাবুদ রে কিতারে করি মাবুদ তুমি সাহায্য করো না তুমি সাহায্য করো তারা তো খুব শক্তিশালী দোনোটা 2 বেরস লাগে ডাক্তার সাহেবের দোনো বেরস লাগে লাগবো যুদ্ধ বাইঙ্গ সিং বেরস দোনোটা কর্মই কার গল্প চড়ে এই ঘটনায় মুই ছুটবো এখন সুযোগ আছে এশিয়া তোকে ইন্ডিয়া বাদ দিলে পুরো এশিয়া মহাদেশে যত মানুষ আছে সব মানুষের ভাত খাওয়াইতে পারে রিজিক খাওয়াইতে পারে ইউক্রেন এত শস্য ভান্ডার সমগ্র ওয়ার্ল্ডে যত কালো মাটি আছে 25 কালো মাটি আল্লাহ ইউক্রেনের দিছে এবার হিয়ানে উৎপাদন বন্ধ এবার দ্রব্যমূল্য চান না তুই তো দৌড় দিতে সরকারের বিরোধিতা করবে সরকারে করছে সরকারে কিতা করছে আনতে আনলে না তুই উৎপাদন করলে না তোরে খাওয়াইব নাই সরকারে করতে না তুই টেয়ালে উঠি দেখবি বই থাকবি ভাত কত খাবি ভাত কত খাবি কলা দুগা কিনতাম গেলে পয়সা ভরে 100 টাকা এর দূরে কলা তো তুই লাগাস সাগা তুই ডাকাই তোর বলা লাগাস সাগা আর তুই ডাক সিটিং লাগাবি নি ফল গাছ লাগাবি নি আর এই হাতে 1 মুষ্টি ফোন অত চাইলি না এই মুসাফির পিড়ি কবার আইছি মাছ কি আইনি খাই দড়ি গাঙ্গে তো সাগর তো ঘাস হালাবি নি 1 মুঠ মাছ হালাবি নি যদি বিশ্ব ঠিক থাকে আর কি 71,000 বর্গ কিলোমিটারে যদি 1 মুষ্টি মাছ হালাতি আমাদের জলাশয় 71,000 বাংলাদেশের প্রায় অর্ধেক ভূমি তাইলে এনে আমরা কয় হাজার মেট্রিক টন খানা খাইতাম তাইলে খানার অন্য বিশ্বের তো সাপ্তু কমতো তুই 100টা কলা উৎপাদন করলে জাতীয় গ্রিড এ কলার খাদ্যটা উৎপাদন প্লাস হইব তাহলে খাদ্য সাপটা করবি তুই ঢাকায় তো ঢাং করস তুই ফল গাছ লাগাস না আবার লাগা হাতুড়া লাগাবি নি কিতা ফল গাছ কলা যেটা খাই তুই বাঁচবি তুই ডাকাইতে রোলা ডাকাত তুই রেন্ডি করি গাছ লাগাস বাইর মেয়েটি
কত ডাকাচ্ছা গাছ এটা আইলো আল্লাহ যে গাছ আবিষ্কার করছে এই দেশ মানছে আল্লাহ এত হেদায়েত করো। একটাই আফগানি জায়গা লাগে, এরকম একটা গাছ যদি আমার ফল দেয় আমার জাতি একটা বছর খাইতে পারবো। অবস্থা ভয়াবহ, খাদ্য সংকট ভয়াবহ। পানি সম্পদের দিকে তোরা গুরুত্ব দে, খাদ্যের দিকে আস, সামনে খাদ্য না খাই মরবি। আয় এই মানে অগ্নি পরীক্ষা, পরীক্ষা ছাড়া কি তুই ক্যালাসে উঠতে পারবি নি? জান্নাতের ক্যালাসে তুই যাইতে হইলে ভাই সব পরীক্ষা দেওয়ান লাগবে। কি দেওয়ান লাগবে? তোমরা তো অনেকে আসো না আল্লাহ গাওয়ায় আল্লাহ গীতা করবে। এই সরকারের আবাদ করতে কত মানুষের প্রাণ গেছে, কাগজপত্র ঠিক করতে কারো চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, শত শত মানুষ আগে শত শত বছর আগে মরে গেছে। তারপরে আবাদ করতে করতে এই অবস্থা আছে, প্রতি ইঞ্চি মাটিতে এখানে রক্তের দাগ আছে। তুমি জান্নাতে চাইতে হইল তোরে সামরাটা শেষিয়ে তুই আল্লাহর যে সমস্ত নির্বাচিত মহাপুরুষ পয়গম্বরগণ হেতা গল তো শেষিয়ে লেছে আল্লাহ। হেসুব আজ তো তোকে করি না, তোকে অনেক মসজিদের দিকে আনতে না, আসল ক্লাসের ওয়াজ স্বর্ণ দোকানের কাস্টমার আনবো কেমনে? আল্লাহ আল্লাহ শানু সূরা আনকাবুতে কয়, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। কিতারে মাকড়াসা। আল্লাহ কয় আলিফ লাম মিম, এটার অর্থ কেউ জানে না রে। আগে বিশ্ববাসীরা থামা দিছে, হ্যালো এটা কোনো কথা না, পরে কথা হবে। আলিফ লাম মিম স্টপ, সকল নবী রাসূলেরা। দ্বিতীয় আয়াতে আল্লাহ কয় বান্দারা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চর চান্দিয়া সোনাগাজী সারা ওয়ার্ল্ডের মানুষেরা কি এটা হিসাব করেছে আমরা ঈমান এনেছি এ কথা বললে আমি আল্লাহ ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করব না? পরীক্ষা করব, পরীক্ষা করে ফাঁস ফেল আমি বুঝে নেব কারা ফেল করলো। যারা ফেল করলো তারা জাহান্নাম, আর যারা পাস করবে তাদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। তাহলে এখানে মেসেজ কি? পরীক্ষা আছে আমাদের। কি আছে? আল্লাহ সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কয়, এ দেখবেন এই 214 নম্বর আয়াত সোনাগাজীর কোরআনে কারিমে পাইবেন। এটা আপনাদের থানার কোরআন শরীফ, এই মসজিদের। আল্লাহ কয় আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া সুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। নবীও আমার বান্দারা কি হিসাব করেছে? হাসি ভাই হিসাবে তারা কি হিসাব করছে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব এমনিতে? অথচ তাদের উপরে বিপদ মুসিবত অভাব অভিযোগ যুদ্ধ আহত হয়ে জর্জরিত হবে না যেমন হয়েছে তাদের পূর্ববর্তী নবী রাসূলেরা। এরকম আমি করে তারপরে সাইজ করি, তারপর জান্নাত। তাদের উপরে এত মুসিবত আমি দিছি, বিপদে জুলজিলু আকদাম আহ, তারা প্রকম্পিত হয়ে গেছে। আয় রসুলের কাছে এক কান্দি গাড়ি কর, গায়ে জামা নাই, ফরনে লুঙ্গি নাই, মাইরে হাত নাই, পাও নাই, চোখ নাই। নবীও খালি করতে আছেন সাহায্য হইব সাহায্য হইব। মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য হইবে গো নবী? আমার নবী স্টপ আল্লাহ ডাক দিয়ে দিচ্ছেন হরফে তানবি, ও চোর চান্দিয়া, ও মানুষেরা আল্লাহ তাহজান তোমরা টেনশন করিও না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য বিজয় নুসরত অতি নিকটে। আল্লাহর সাহায্য আমাদের জন্য কত খুবই কাছে। যদি বিশ্বযুদ্ধ বেঁধে যায়, যদি অভাব লেগে যায়, দ্রব্যমূল্য বেসামাল হয়ে যায়, আমরা আল্লাহর প্রতি সুধারণা আমরা ছাড়বো না, আমরা আল্লাহর প্রতি সুধারণায় রাখবো। এই যে ইউক্রেন, সেলিম ভাই মিলন ভাই যুদ্ধ চলতে আছে, এটি কি কই মরবো এটাও তো জানে না। এর উপরে বিপদ কারে কয়, এক একটা তো তলে তলে হেডের মধ্যে মরে যেতে আছে একদিনে লক্ষবার। বোমার আওয়াজের লোকে বোমা মারে দে, ট্যাঙ্ক পর্যন্ত ছিটতে যায়।
দুর্বল লোককে শোনা কাজে লাগছে মারামারি, কাশেম বাড়ির দেখ ঘুষি, কাশেম ভাই একটু একটু মোড়া টোড়া আছে, দুর্বল লোককে হাতে বাতাস করে হাতে ঘুষির লোকে সিদ্ধি হয়ে গেছে। ট্যাঙ্কে বোমা মারাতে চাইলাম ইউটিউবে, ট্যাঙ্কে বোমা মারি হাতে সিদ্ধি হয়ে যায়। আচ্ছা যাইতে আছে বোমা 2000 কিলোমিটার দূরে, জাগাত বই এতে স্প্রিং এ ঠেলা মারে, ট্যাঙ্কে কয় আর জীবনে রাওয়ানোর দরকার নাই, হাতে মারে ঠাটা ঠাটা ঠাস, এতে হিসিদি হয়ে যায় ঠাটা ঠাটা ঠাস। এখন এগুলোর উপরে যে খুদার কথা পড়ছে, যদি বিশ্বযুদ্ধ লাগে 810 কোটি মানুষের যদি 800 কোটিও মরে, গুনাহ সব তাদের অ্যাকাউন্টে। কারণ কি, কোন মুসলমানের যুদ্ধ শুরু করে। এবার বুঝতে আল্লাহ করে কত ভালোবাসে। এখন যদি এনে একটা কোন লোক অস্থিতিশীলতা সৃষ্টি করে, তার কারণে যদি এনে 100টা লোক মারা যায়, গুনাহ হবে এই 100 লোকের যা হয়েছে ওই প্রথম যে শুরু করছে তার ভ্লাদিমির পুতিন বাইসাব আর ভ্লাদিমির জেলেনস্কি বাইসাব, আমার বাইসাব তো তারা। আদম আলাইহিস সালামের সিস্টেম আমার বাইসাব, দুলাভাই লাগে, যদিও ইহুদি তারা, ঠিক কিনা? ওই মাকদুবি আলাইহিম গ্রুপের লোক, তারা লাগছে যত মানুষ নিহত হবে, যত কুকুর নিহত হবে, যত পশু পাখি ক্ষতিগ্রস্ত হবে, যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষের জগতে ক্ষতিগ্রস্ত হবে, লসের শিকার হবে, এই লস একা অ্যাকাউন্টে ধনজনের অ্যাকাউন্টে যাবে। আর মরিব দেখি তা কই মরে। আমরা তো মরতে, তো আমাদের একটা আল্লাহ আছে, দারুণ একটা আল্লাহ আছে না? আমরা বোমা জর্জরিত হয়ে আর আমাদের মাবুদকে নিয়ে আমরা চিৎকার দিব, আল্লাহ 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 আল্লাহ, ঠিক কিনা? আমাদের ভয় কিসের? আমাদের একজন রাসূল আছে, আমরা তাকে দুরূদ দেব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা টেনশন করব না। যে যে অবস্থা আছে, বিভিন্ন সিস্টেমে তোদেরকে ইউক্রেন নিয়ে যাবে, তোরা যাস না, আমাদের সরকারের হুকুম ছাড়া। সরকারকে তোরা মানবি, এইভাবে চলবি, এখানে আমাদের রিজিক, এখানে আমাদের বিয়ে শাদী, এখানে আমরা এই ভূমিতে থাকবো ইনশাল্লাহ, ঠিক কিনা? তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেয় না, কয় না যে মাটির বুকে ঘুমিয়ে আসে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। এই মাটিতেই আমরা রিজিক উৎপন্ন করবো, এই মাটি যাতে আমাদের কবর হয়, এখানে থেকে আমরা হাসর মাটি উঠবো। হামহরি ইউক্রেন যাস না, যাবিনি, কোনো দরকার নাই। এই যুদ্ধ বলা যাচ্ছে না, হয়তো বিশ্বযুদ্ধ লেগে যাবে। এটা কেন? এই ইউক্রেন, এই সাদা চামড়ার এগুলো 2001 সালে আমার আফগানিস্তানের বাইরে শেষ করিয়ে গেছে, গণদর্শন করি আর রাখে নাই। তাদের ফরনেও জুতা নাই, হায় জুতা নাই, মানুষগুলোর কি লাদিন না নামাদিন না, কই ধরি আঙ্গরে শেষ। এরপরে নিরীহ মানুষ ইরাকে, নবীদের দেশ, ইব্রাহিম খলিলুল্লাহর দেশ, সেখানে মারি, মানুষের উলঙ্গ করি, দর্শন করি। ছোট্ট সোনামণি কো আমার হিজাব নাই, ফটোটা উঠাইও না। ইয়েমেন, নাড়ারা মারি, ইয়েমেনের ছোট্ট শিশু, আমি 4 মাস্টার ডিগ্রি পাস করি, তো আমি রাইফেল বুঝিও না, চিনিও না, এটা কারে কয়। কলেজে পড়লাম, ইউনিভার্সিটিতে গেলাম, এটা আমি বুঝি না। ছোট্ট শিশু ক্ষতবিক্ষত বোমা, আমি কিন্তু আল্লাহর কাছে সব বলে দেব। বিশ্বের কেউ আমার কথা শোনে নাই, আমি আল্লাহর কাছে বলে দিব আমি নিষ্পাপ শিশু, আমাকে কেন এভাবে মেরেছ, এই কথা বলে সে অভিমানে মরে গেছে। ইয়েমেনে সিরিয়ার শিশু, মরে যাওয়াই ভালো, সেখানে তো জান্নাতে যাইতে পারবো, সেখানে খানা আছে। কত কষ্টে আছে সিরিয়ার মানুষটি, আড্ডিডি বার হয়ে গেছে, ইয়েমেনের বাইটি আড্ডিটা বার হয়ে গেছে। আর দোনো ফাঁড়া যুদ্ধটা লাগাই, আবার বিশ্বটার মধ্যে দুর্ভিক্ষ লই আনে। সেখানে সারা ওয়ার্ল্ডের রিজিক আল্লাহ দিয়ে দিছে, পুরো এশিয়া মহাদেশের রিজিক ইউক্রেন। এর 2 ফাঁড়া জোড়াই আঙ্গুর শেষ আর কি। এখন আমার একটা পথ আছে, ফাতুবু ইলাল্লাহ, আনিবু ইলাল্লাহ, ফারজিউ ইলাল্লাহ, আসো আল্লাহর দিকে। আল্লাহকে হেড ডাউন দিয়ে সেজদা দাও। আল্লাহ আমাদের সব দরবার বন্ধ, আমরা দুর্বল, আমাদের কিছুই নাই। আমাদের না আল্লাহ, তোমার মতো একটা আল্লাহ আছে, তুমি মেহেরবানি করে আমাদের সকল আশা প্রত্যাশা পূরণ করো, যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে তুমি রক্ষা করো। যদি রক্ষা না হয়, তুমি ইমানের সহিত আমাকে এই দুনিয়া থেকে তলব করো। মৃত্যুটা নিয়ামত, ডরাস না তোরা, দিকে দিকে মৃত্যুর মিছিল চলছে।
আল্লাহ যারে মহাব্বত করে তারে মৃত্যুটা দিয়ে দেয়, বান্দা আমার কাছে চলিয়া, আমি তোর জন্য খানা রেডি রেখছি, খানা রেডি রেখছি। আমি যদি এখন মরি, সকাল 8টাতে কালকে জানা যায়, এরপর থেকে আমি জান্নাতের নিয়ামত খামো। মৃত্যুরে ভয় পাইস না, তোদের কাজ হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভয় করা। ইনশাল্লাহ তোরা মন ভাঙবি, পরীক্ষা চলবে। পরীক্ষা দেওয়া ছাড়া ভাই, তুই মেট্রিকের পরীক্ষা দেওয়া ছাড়া তো আই উঠতে পারবি না, ঠিক কিনা? তো পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন আমি সকলের পরীক্ষা জর্জরিত করি, তারা কান্নাকাটি শুরু করছে। আসি নবীজির দরবারে কদমে আসি, নবীও ইয়া রাসূলুল্লাহ, ইয়ো আর কবেও সাহায্য হইব। নবী পর্যন্ত হিজরতের আগে যখন চাচা আবু তালেব মরে গেছে, হুজুরের ওয়াইফ মরে গেছে, বিশ্ব সুন্দরী সবচেয়ে সারা বিশ্বের ধনী আম্মা খাদিজাতুল কুবরা, হুজুরের মক্কার জমিনে ব্যাগে মারে। শিয়াবে আবু তালেবে 3 বছর হুজুরের বন্দি করে রেখেছে। যে নবীর দোয়া, এই সরসান দিয়া বেড়া হয়, আমরা বেড়া খাই, গোস্ত খাই, নিয়ামত খাই, সে নবীর মহব্বতে আল্লাহ দুনিয়া বানাইছে। 3টা বছর হুজুরের কোনো খানা দানা, গাছের বাকল খাই, পায়খানা মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগলের লাদির মতো হয়ে গেছে। কেমন নবী, কত কষ্ট! আর সেই মক্কা শরীফে তুই হজে গেলে খানার কোনো শেষ নাই। তো নবীরে আল্লাহ কত কষ্ট দিছে তোরে, আর তো এখনো 3 বেলা আল্লাহ খাওয়ায়। আমি খানার প্লেটটা দেখলে কত খুশি হই, শুধু খানার দিকে চাই না। আল্লাহ প্লেট পর্যন্ত তো দিছো, আলহামদুলিল্লাহ। এক সময় তো আইব প্লেটটাও পাইতাম না। ওই দিন পানি দেওয়া, বাদ দেওয়া পানি আর কি। আমার ড্রাইভারের বললাম তুই অর্ধেক খা, পানি নুন দিয়ে আই অর্ধেক খাই। ককা পাহাড়ে বেড়া, আগে তো শুনছি মুরব্বীরা বাতের হানি খাইছে, বাতের হ্যান খাইছে, বহুত কষ্ট রে মনে। আর সামনে বাতের হানিও হইতাম নরে। এরে বিশ্ব যে অবস্থাটা চলতেছে রে, যে জিনিস যত বেশি হয় পরে এটা কমে যায়, শেষ হয়ে যায়। মিলন ভাই আগে ছোটবেলা দাওয়াত খাইছেন যে, দেখবেন গোস্ত 1 টুরা, আলু 10 টুরা, বিয়ে ভাই ঠিক নিও। আর এক তারে কাদা হুড়াই হুড়াই দেয়, ঠাসাই গা, এ ঠাসাইয়ের ভিতরে জিরো চলে আসবে। আবার গাড়ি 100 মাইল স্পিডে চললে সামনে কিন্তু ডিভাইডার, সামনে কিন্তু পথচারী পারাপার, জেব্রা ক্রসিং, বিশ্বটাকে আল্লাহ থামাই দিব। আমি শিওর ছিলাম করোনা ভাইরাসে মানুষকে আল্লাহ মারবে না, আল্লাহ মহব্বত করে। এখন আল্লাহ দেখাই দিছে, দেখ তোকে লকডাউনের ভিতরে তো তোরা লাগি বইস আইকিতাম, আসলে মানুষেরা মারবে। আহারে বোমার আওয়াজে পৃথিবী কাঁপে। আল্লাহ তুমি কখন আমাদেরকে ইমানের সহিত কবুল করবে? আল্লাহ হে রব্বে আরশের রব, তোমার কাছে আমার এই প্রিয় মানুষগুলোর জন্য ইমান ভিক্ষা চাই আল্লাহ, আমিন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের এভাবে কয়েকদিন আগে মায়ের আর সহ্য না জিয়ানা দেয়। সোনাগাজী বাজারে আইলে মারে, ব্যাংকের সামনে আইলে হুজুরের গুসা। নবীজি আবার আব্বাসের কয়, আব্বাস ও চাচা আব্বাসে নিজে কয়, কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল আমার একদিন কয় আমার ভাতিজা, লা রালি ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতা, আমনেরে আর আমনের 10টা ভাই, মোড়া ভাই, সোনাগাজীর ভাই, এই বাইরা তো আরে মক্কার জমিনে মাইরে তো সেভ করতে হাঁটতেছেন না। ও চাচা পাহালান্তা মুখরিজ ইয়া সুকে গাদান, আমনে কি কাল্লা সকালে যাবেন গুনি আর লগে ফেনী রেল স্টেশন, হিয়ানো হুতি থাইও, হিয়ানো দিন প্রচার করিও, রোডে বাজারে চট্টগ্রাম, তারপরে আমানত শাহ বিমানবন্দরে প্ল্যাটফর্মে অতীতে আইও, তারপরে টোকার গহিয়ানো অতীতে আইও, সোনাগাজী বাগদানের গহিয়ানো অতীতে আইও, তারপরে ইসলাম প্রচার করি আর থাকতে পারতেছি না মক্কাতে, একদিকে হলে যাইম ও চাচা হাত্তা নাকিররা ফি মানাজিল কাবাইলান নাস, বিভিন্ন কবিলাতে যাইম গো, আরব দেশের ব্যাকের কাছে ভিক্ষা চাইও মারে কদর আশ্রয় দিবেল্লাই। ওয়াকানাত মাজমাল আরাবে, আর আরব দেশের বাজারগুলা তখন মজমা ছিল, এভাবে জনসভা ছিল। তাইলে নবীজি কত বিপদের সম্মুখীন হইয়া নবীজি চাচা আব্বাসের কয়, অথচ তারা মক্কার জমিনের প্রেসিডেন্ট। কয় চাচা ওই আমনের বাইরাও তোমারে রক্ষা করতে পারতেছে না, আমার যে দেখে ঘুষায় মারে, আমি আর মারি না। একদিকে তাই যাইমকে সাদওয়ানো অতীতে আইম মক্কার জমিনে, কোনো দিকে আরব দেশে যাই সাদওয়ানো মেসিয়ারি করিম, তারপর আমার আল্লাহর নামের পৌঁছাইম, চলেন তাই জায়গা। তারপরে তো হিজরতের নির্দেশ আইলো, নবী চলি আইয়েন, এখন থেকে নির্যাতনের মাত্রা শেষ, এবার মদিনাত তৈয়বা আপনাদের সব কিছু দান করে দিব।
আমি একটু রং চাইলাম, সাইউ জামুল জামু ওয়াইওয়াল্লু নাদ্দবু। আমরা সাসা বাবরি চুলরে আবদুল্লাহ সিটিকে যা বাম্পারটা করছে, আপনার মহব্বতে নাই এনে শেষই নয়। 12 বছর আমরা ছিলেন। আইয়েন আইয়েন আমরা মদিনাত তৈবা আইয়েন আইয়েন হাতেরে কুলাইবে বদরে আই কবর দিও তাকে 72টা ডাকাইতে এক কবরে ও তাইও 400, তারপর 380 মাইল দূরে হয় তারপরে বদর প্রান্তরে হতাইও মক্কার জমিন আপনার নামে লিখে দিলাম। আর সোয়াজিবের সাব রেজিস্ট্রি অফিস থেকে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হাল্লুম বিহাযাল বালাদ। এই নগরীরে আমরা কিয়ামত পর্যন্ত দিয়ে দিছি। চলে এই মদিনা তৈবা তারপরে আই সাইজ করি এবং আন্নার মহব্বতে মারতে হারিয়েন না, রেশা করিয়ে লই সাইহু জামুল জামু ওয়াইওয়াল্লু নাদ্দবর লাসকাদ হালাই তারা দাইও। কে কয়? কে কয়? এ বদর প্রান্তরে দচ্ছে গেড়ি নিরা ফেরেশতারা বাবরি চুল এভাবে লই গেড়ি নিরা আর সাহাবীরা কোবাই কল্লা হালায়। আমরা 50টা রাষ্ট্রে মুসলমানের ঘরে তসনস করিয়ে এলেছে তারা। আমার মনে লইতেছে তা করে আল্লাহ দচ্ছে গো দচ্ছে গো। তারা তো সিডেক্সিন গাই হতে আসিলি আর বাই করে কত মারা হচ্ছে। আরব দেশে যারা থাকে তাকে তো খবর লইস পাহাড় ভাই বা ইয়েমেনের লোকগুলা তবু কি এর ডক, তোরা তো হাসস মনে কর সাইড ডকের ওয়াজ করি, তবু 18 কোটি মানুষের ডক এই বোতলিটার দর। ফার ট্যাক্সের মান আমার হাসেম ভাই পানির বোতলে বর যা হয়েছে। সৌদি আরবের একজন আম্মার একটা চোখের ছাইনির লোকের তবে 18 কোটি ডকায়ত নয়। এত সুন্দর মানুষ, এত ডকে, এত প্রিন্সের মতো কিচ্ছু নাই। কুত্তা বিলাই একসাথে খানালে টানাটানি করে, কুত্তারে যে দৌড়াইবে এই বলটাও নাই। কি অপরাধটা তারা করছে? একবার কয় সাদ্দাম মেহান্দ আছে, একবার কয় লাদিন মেহান্দ আছে, আর একবার কয় কাদিন মেহান্দ আছে। খুদে কিচ্ছু নেই, একের পর এক একের পর এক আমাদের মাবুল গুলারে আমাদের বাইগুলারে মারতে 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 তস করে গেছে। এই জন্য খোদার গজবটা তাদের এই 2টা রাষ্ট্রের উপরে পড়ি। এই ইউসুলা সব দিকে আল্লাহ মারিয়ে নেবে আমার মনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এটা প্রত্যেকদিন বলতেছি তোকে উৎসাহ আল্লাহ যাতে তোরা ইমানের দিকে আসস। কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি লা কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু। এই গ্রহে জীবিত আর মৃত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহর জিকির করে তারা জীবিত, যারা আল্লাহর জিকির করে না তারা মৃত। তাইলে 810 কোটি মানুষের এই গ্রহে আল্লাহর জিকির করতেছি আমরা 150 কোটি মুসলমান, এগুন জীবিত আর সব 750 কোটি মরা, 750 কোটি এরে সোনাগাজী বাস স্ট্যান্ড যদি বাসে যদি কুত্তা একটারে ডলে, পরের ট্রাকে আর পরের বাসে কুত্তা এটারে ডলবনি কিনলে কুত্তাটা মরে গেছে। করোনা বাইসাবের তো শরম নাই সিটিংয়ে হাতে ওই মরা কাফিরি গার ঘরে হে মাইত্য গো হাড়ে গো। এই 750 কোটি মরা যে যা যত ধর্মে বানাক এসব ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ওই ইসলাম ছাড়া রিকন্ডিশন না চলে না গো। তাইলে সব মরা, তাইলে সব তাইলে তোরা 150 কোটি মুসলমান জীবিত এই গ্রহে। আর আবুল কাসেম ভাই তো ওয়াজ করছে মেরাজের, আমার কানে হালকা একটু বাড়ি গেছে। নবীজি কয় আমি মেরাজ রজনীতে ফেনী কেন্দ্রীয় কারাগারে দেখছি বড় বড় পাথর দিয়ে আফসারি মাথাটা থুইছে, তুই আবার বড় পাথর দিয়ে ধম্মার করে বাড়ি দিয়ে মাথাটা শেষি মগজ ছিরিত করে বাড়ি গেছে। অনেকগুলো পুরুষ মহিলারা এইভাবে ইউর দাকুর মারতে আছে। নবীজি কান্দি দিয়েছে যে বেলের ওকে বাইরে ইডি দিয়ে তিনি আর আনছিলি ইরে জাহান নামে ফেনী কেন্দ্রীয় কারাগার ইডি কারে মারে এত সুন্দর সুন্দর পুরুষ মহিলা কনবি ইডি আপনার সর সান্দিয়ার লোক সারা পৃথিবীর আপনার মুসলমান আপনার উম্মত যারা আপনার পাসপোর্ট ইউজ করছে উম্মতে মুহাম্মদী যারা নামাজ পড়ে না তাতাসা কাল রুসুম আলা সালাতিল মাকতুবাতে যারা নামাজ পড়াটারে ফরজ নামাজ পড়াটারে মাথার বোঝা মনে করছে এইভাবে তাদের মগজ বাইর করি আলাদ। তাইলে তোরা মুসলমান 150 কোটির ভিতরে যেগুলো নামাজ পড়ে না এগুলোর মাথা হাড়া কি হাড়া মগজ বার হইল না। এই বর্তমানে মাথা হারা লোকের সামনে ওয়াজ করি তাহলে পৃথিবীতে লোক কই ভাইসা লোক তো নাই, এত কথা কয় না তো ইডি আল্লাহ কিনলে মারি আল্লাহ রাত ভরাই তো ইডিনারে নিজেরা বোমা হামলা করে ইডি মারি জীবিকা। তোর এই মাথাতে 48টা পৃথিবীর সমান কম্পিউটারের কেবল আছে এই মাথাতে। কয় দেবে না মাথাটা গরম করে গেলে সত্যি রে শান্তি গরম করে গেলে সত্যি তোরে কোভালা ইমরে ডাকাইতে রোলা। বিজ্ঞানীরা লেখে মগজের এখানে সার্কিট ব্রেকার আছে ছোট্ট,
এক্সচেঞ্জ অফিস। এইটা তোর পুরা 48টা পৃথিবীর এই কম্পিউটার দিয়ে সাজালে দেবে 48টা পৃথিবী লাগবে তোর মাথাতে এত কেবল। এই মুখে আছে লক্ষ লক্ষ কেবল। এই আফসারি যে বাতাস ব্যবসা করে এগুলা নিয়ন্ত্রণ করে। এই সার্কিট ব্রেকার কফরদাম একদম মতো বড় এই 3টা নদীও যদি শাসন করে ফায়ার সার্ভিস দিয়ে মাথার সার্কিট ব্রেকারটা ঠান্ডা হয় না, এত গরম ওই কাজ হয়। তোরা আল্লাহ কন্ট্রোল করতেছে। একটা তার লুজ হলে তোর এটা কাজ করতো না। চোখ যেটা কন্ট্রোল করে একটা তার যদি কাটা যায় তো চোখে কাজ করতো না। তোর বয়স যেটা হয় এই জন্য ব্রেন অপারেশনে তোর শক্তি নেয়, গেডি অপারেশন ক্যান্সার দিয়ে করবে। একটা তার কাটা গেলে তোর জি হবা আল্লাহর জন্য। তারপরে তোর ফাও যেটা কন্ট্রোল করে এখানে কেবল আছে, ফাও কন্ট্রোল করে। তোর আগা কন্ট্রোল করে, আগা যে ধরছে ফাঁসা তো তুই দেখে হাতে এমনি এমনি দেন ভাইও আই হাতেন না। তখন এখানে এক্সচেঞ্জ অফিসও দিছে সামনে কোনো ইয়া আসেনি, কিতা কয় যে ফিলিং স্টেশন আছে হিয়ানো কত আগ্রা জায়গা আছে। এটা আবার মাথা পাতলা দিতে আছে ফাঁসারে মেসেজ দিলে এটা কত সে বসা এত না হাতেন না। তো তুই কলে একবার রাস্তার পাশে বই যাও টিস্যু আছে তুমি পকেটো মারি দাও আফসারি বুঝা কারবার টাকা খেলাই ওরা। হেতে যখন কন্ট্রোলিং পাওয়া যায় এখানে সব ব্রেনে করে, কথা কয় না। তোরে যে এই যে লিঙ্গ তুই হন কবিতা আর মুখ খারাপ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছে সৃষ্টির রহস্য। এই যে তোর লিঙ্গের রহস্যটা লিখছে হেতে আমানতের সহিত হেতে মানব উৎপাদনের কাজটা করে দে। জরায়ুর কখনো হলাম আছে হিয়ানো সুন্দর করে দে হাতে শুক্রাণুটা দিয়ে দেয় কত 20 কোটি কম দে না। তুই তো হাই নেটে হাইলে হারানোর দিতেস নিশ্চয় 1 লাখ টাকা ভাঙি দেস। তোর এই জিনিস এটা হাতে 20 কোটি 40 কোটি শুক্রাণু হিয়ানো দিয়ে বাবের হিয়ানো আল্লাহর কাছে আমানত দিই হাতে। এই যে হাতে সময় মতো স্টিল বডি হয়ে যায়। এরপরে ইমাম গাজালি লিখছে কহরে দিয়েছেন হাতে কিচ্ছু জানে না। যদি সবসময় হাতে বাই স্ট্যান্ড খাড়াইতো বাপ পুতে ছবি দিয়ে হইতো না, হুন্ডার বইতে হইতি না। এই যে মিলন ভাই বইছে আফসারি ভাই বইছে কেউ বইতে হইতো না। ওমা কি তারে টাওয়ার খাড়া দিছে, ওমা কি তারে আহারে বিপদ। এটি তোরে এ ব্রেনে করে, কথা ক কে করে বলে তোরে যদি ব্রেনের কেবল এটা তোর লিঙ্গকে নিয়ন্ত্রণ করে কেবল এটা যদি কাটা যায় তুই তো বেজ্জিতি শাসি না। তোলে নবী কয় যারা নামাজ পড়ে না তাগো মাথা হাঁটা মগজ বাইরে না দে মাথা ধর। ও আজ যেদিকে যাক দরকার উড়ে রাখছিল ফাবিল্লার মাইক বেলা আছে আল্লাহ তার ব্যবসা বরকত দেখ। মাথা ধর, তোর মাথা আসেনি ওই সিটিংকে ধরে না আসলে ধরো আর মাথা ধরে না আরোগ্য দিয়ে টিপে তোর মাথা আসেনি কিনলে মিশা কথা বলছে মাথা নাই। আমার রসুল কোনোদিন মিথ্যা কথা বলে না। সহিহ আল বুখারীর হাদিস হুজুরেরা ফিকার দিয়ে যায় তো আপনাকে বলেন না আল্লাহ ফিকার দেন না। আমি বুঝি তো সে না গিরি মুখ লুকাসকা মুখ সে খাদিম গুতেছে যেটা কোরআন সুন্নাহ মোতাবেক ফিকার দিয়ে এটা কইও আর কথা কয় না। ইউর দেখুন এই হাদিসটা গুগলে সার্চ দিলে ইংলিশে দেন বাংলাতে দেন গুগল থেকে সহিহ আল বুখারী চলে আইব। কয়দের মগজ মাথা হারা মগজ হারা তইলে তোরা যারা নামাজ পড়স না তোর মাথা নাই। তুই যতই 820 টাকা দিয়ে গরুর গোস্ত খা তোর মাথা নাই। তাহলে বিশ্বটার ভিত্তে সাহসাম হিগুন গেছে কই মরি 750 কোটি তোরা যাও আসব জিকির করি না তখন নাই মগজ। তোর বিশ্বটা আল্লাহ রাখে কেমনি কসা সেজদা দিবিনি আল্লাহরে। তোর পায়ে ধরে কই যুবক নামাজ ছাড়িস না, যুবক নামাজ ছাড়িস না, বিশ্বের অবস্থা ভালো না। আর ভবিষ্যতে চিন্তা করিচ্ছে আমি মুখ বান্ধি লাইব্রেরিতে গেছি কারে বই কেনে আর কয় বেড়া ওই মোবাইলে হড়ালে শ্বাস করছে তাই তো একটু কথা কই না মানুষ হয়তো এই চুপ থাকতে না মুখ বাঁধা অবস্থায় মোবাইলে হবে হড়ালে আনা শ্বাস করছে মোবাইলে তোর হোলামাইও শ্বাস করবো হোলামাইও নাই দেখবে কয়েকদিন ওরে করো অবস্থা ভয়াবহ অবস্থা ভয়াবহ আমরা দেখতেছি। তোরা তো আঙ্গুরের মফিজ মনে করস তুই নবীজিরে কেউ পাত্তা দেন এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ পাত্তা দেন। যারা বিমানে উঠছে বাইতে উঠছে মিলন ভাই উঠছেন আলহামদুলিল্লাহ। বিমানে উঠে কি দেখছেন ডাক্তার ভাই সাহেব? আপনি দেখছেন বিমানের সামনের সিটের পিছের দিক আর পাইলটে দেখছে 337 বাংলাদেশি এয়ারলাইন্সের ইমরান ভাই দেখছে 420 জন তার পিছে বসা সামনে তার চোখ দিয়ে দেখছে 7926 মাইল বেশের সমগ্র পৃথিবী তার চোখের সামনে। যাত্রীর চোখ ডাক্তার ভাইয়ের চোখ মিলন ভাইয়ের চোখ আর আফসারির চোখ তিনও সিটিং এর চোখ কিন্তু ঘমান মিলন তারপরে ইমরান ভাইয়ের চোখ ঘমান কিন্তু পাওয়ার বেশ কম আছে ভাই সাহেব।
ওনার চোখে লেন্স লাগানো, রাডার লাগানো, সমগ্র পৃথিবী তিনি দেখছেন। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক আছে, পাওয়ার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, ওনার চোখের পাওয়ার হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চোখ দিয়ে আর আজিম পর্যন্ত দেখে জান্নাত জাহান্নাম থেকে। হুজুর ডাইরেক্ট এসব কথা আল্লাহর পক্ষ থেকে বলছে, কসিডি আল্লাহরে মানে না, অন্য ধর্মে চলে, আমার আল্লাহর ধর্ম আই নবীর ধর্মরে মানে না, এটি মরা, এটি কি, এটি কি যারা নামাজ পড়ে না এটির মাথা হানা, যদিও আই নবীর লাল ফসফট ইউজ করে, এদের মাথা হানা। কি হানা? আর রাজরে এরকম মাথা হানা লোক বর্তমানে আমার মাহফিলে সাজার সাজার নাই রে। এবার তুই সিদ্ধান্ত নে, তোর কি মাথা বাঁচাবি না রাখবি? লাগছে মারামারি, তোর সাইন্স গুলো ঠেঙ্গা আলাদা, পাও আলাদা, সব সব খুলিয়ে এলেছে, কিন্তু তোর মাথাটা আছে। অ্যাম্বুলেন্সের তুলি রক্ত দিতে এলে তুই বাঁচবি, কিন্তু যদি তোর হইলে বাড়িয়ে তোর মাথাটা হাঁটি মগজ বার হয়ে যায়, বাঁচবনি? বাঁচবনি? কথা বাচ্চা বাঁচবনি? বাঁচবনি? আমার রসুল ক তুইও মারা, তুইও কি? আল্লাহ এসব যুদ্ধরে পরোয়া করে না। ইউক্রেন আর রাশিয়াকে বাদিমির কোন বাদাইম্যা কোন বাদাইম্যারে মারব, আল্লাহ ডিসিশন হলো যারা আয় আল্লাহরে মানে না আর নবীজিরে দুরূপ দেয় না, এটি থাকার দরকার নাই, এটি নিয়ে আয় কদিন খাবাই। লিল্লাহি তাকবীর। কোম্পানি স্বার্থে ইন্ডাস্ট্রিটা না, কোম্পানি এক সেকেন্ড তোর অক্সিজেনটা খাওয়াইতে কোম্পানি কত রেয়া গেছে। আঙ্গো গাড়ির ফিল্টার ফাল্টাই এসির ফিল্টার কত সিটে রায় দেয় ওয়ার্কশপ, আর সূর্যরে এক সেকেন্ড চালাইতে আল্লাহ 40,000 টন লাকড়ি হিয়ানো ঠেলন লাগছে। অন্ত 12,000 টাকা দিয়ে ইট কেনস, 18,000 দিয়ে বিনিস। আচ্ছা দ্বিগুণ দামে গেছে কয়লা, আর ওই ফাঁড়ারা যুদ্ধ লাগি কয়লা দিয়ে হিয়ানো বিদ্যুৎ উৎপাদন করে আরো মচ্ছ, ঠিক নেই? এবার 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উৎপাদন করে সূর্য, হিডা তো আল্লাহ মাত্রা কমায়, হিলিয়াম গ্যাস, তারপরে ক্ষতিকারক রশ্মিগুলো কমায় 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 কমায়, এই সোনাগাছিতে আনে 26 ডিগ্রি, তারপরে 26 ডিগ্রি তো রিয়ানো ভরে জানো গাছের ভিত্তি দিছে, গাছের পাতা একটা পাতাতে 2 কোটি ছিদ্র। বিজ্ঞানীরা অবাক, নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ার ছাড়া ছিদ্রগুলো করতে পারে না। সে ইঞ্জিনিয়ারের নাম, সেখান থেকে নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে তোরে অক্সিজেনটা আল্লাহ খাওয়া, তারপর তোরে বাঁচা রেখেছে। তোরে করোনা পাইসাবে তো 20 দিন হাসপাতাল আসলে 80 লাখ টাকা খুলি লই গেছে ডাক্তারে, আর আল্লাহ যে তোরা 80 বছর খাওয়ায়, ওকে বিল চাইছিনি চাইছে? একটা মানুষ তোরা আল্লাহর দামটা দেখছি, কুত্তার দাম আছে আমার রাসূলের, আমার আল্লাহরে তোরা বিশ্ববাসীরা 4.5 পয়সা পাত্তা দেস না। তোরা সিলেবাসে তো আর আল্লাহরে রাখতে চাস না, তোরা কোন দিতে আর আল্লাহ এবং রাসূলের ধাক্কায় বার করস, খাইতেছ কার? আল্লাহকে বেদবিটা করস। আল্লাহকে বন্দা হড়াতে আয় আল্লাহরে রাইস, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আর নামে কত হরিস হর, অসুবিধা নাই। তুই ইঞ্জিনিয়ার, ডাক্তার, মোবাইল বানা, ক্যামেরা বানা, সারা বিশ্বের মানুষ সব শিক্ষিত হড়ালিয়া করে, আমার আল্লাহ আর আমার রসুল নাই, ঠিক না? এই জন্য আল্লাহ তো করে দিচ্ছ, আমাকে মাথা বাঁচাবিনি, মাথা বাঁচাবিনি, গিরে গানা সে সিয়ে লাগবে, ইবলিসে কোবা লাগবে, মাথাটা অন্তত বাঁচা। এটার নাম হেড ডাউন, কি ডাউন, আর জোরে লকডাউন, শাট ডাউন, আরেকটা দরকার হেড ডাউন, কি ডাউন, আর জোরে করোনা 1 ডোজ, 2nd ডোজ বুস্টার, ওমিক্রন 1 ডোজ, 2nd ডোজ বুস্টার, ওই অন লাগাই দিছে হে ইউক্রেন 1 ডোজ, 2nd ডোজ বুস্টার, এক্রেনে ক্রেনে হে জীবন তামারে। কেন কেন আল্লাহ মিলেছে করোনা, ওমিক্রন, ইউক্রেন। বিশ্বের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ শেষ। আসলে খেলা শেষ হয়ে গেছে, খেলা শেষ। এতগুলো লোক আর বিশ্বে একসাথে আসিল না, আসিল নি? ওনা বেশি বাড়লে বেশ করলে শেষ। এখনো সময় আছে, আজকে রাত্র সময় আছে, আল্লাহর দিকে চলিয়ে তওবা করি এলা। আল্লাহ জিনা করছি, সুদ গেছি, 2 নম্বরে করছি, মানুষ কমাইছি, করছি তো আমরা রহমত তো কি বড় গুণা করছি না। আল্লাহ তুই এসব শিয়া না গেছি, নালামি কে এসে গেছে আফসারি ভাইয়ে, আর দুনিয়ার 810 কোটি মানুষ যা গুণা করছি, জিনা করছি, ফ্রি সেক্স, সত্যি রেখতে দরজর করছি তো, আমরা রহমতের ডিঙ্গেতে পারেনি আঙ্গ গুণা কনা কত ক্ষমা করেন। আচ্ছা ঠিক আছে, দুনিয়ার সব অপরাধীর টোকা শেষ বেলায় পুলিশে, আর আল্লাহ জাল্লাহ শানু অপরাধীর টোকা ক্ষমা করবার লাই।
কিরকম একটা আল্লাহ ভাই তোরা মিস করলি। আল্লাহ দিকে আয়, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি নামাজি বানাইও। আল্লাহ এই কপালটা ছাদ মাখা কপাল দিয়ে তোমার সেজদা করার তৌফিক দিও। ওমা ওয়াজ দিচ্ছি কিতা হাতে করে কিতা, ওই ওয়াজ দিচ্ছি হাতে ইমানের অগ্নি পরীক্ষা, ইমানের অগ্নি ওয়াজ করে কোন আয় আমার এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা লামসাল ফালামসাল ইউবতালার রাজুল আলা হাসবি দীনি ফাইন কানা ফি দীনি সালাবাতুন সুইদা বিল বালা। এই জগতে সবচেয়ে পরীক্ষা কঠিন প্রশ্ন হবে পয়গম্বরদের, তারপর পয়গম্বরদের পর যারা নেককার ভালো মানুষ তাদের, এইভাবে যাদের আমল যত ভালো তার পরীক্ষার সাবজেক্ট তত কঠিন। ক্লাস 2 যে অঙ্ক আইয়ে 3 তে হিডাইনি, 5 এ হিডাইয়ে 8 হিডাইনি, 8 এর পড়া আরো কঠিন, ম্যাট্রিকের পড়া আরো কঠিন, ম্যাট্রিকের পড়া আইয়ের পরীক্ষা, তারপরে ডিগ্রি পরীক্ষা, এম এর পরীক্ষা, বিসিএস পরীক্ষা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যার আমল যত ভালো তার পরীক্ষা তত কঠিন। আর আমরা এই কলমের নূর দিয়ে চাইলাম না, আমরা কখনো অমকের দোষ না থাকলে নি সারা ভাঙে। এটা দানা জরত নবী কইতে আছে যার আমল যত ভালো তারে আল্লাহ তত বিপদে তত কষ্ট দিয়ে তারে আরো পরীক্ষা করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এই বিশ্বে যে লোকগুলো মুসিবতে আছে এরা আল্লাহর প্রেমিক বান্দা, ননাইয়া বান্দা, ঠিক কিনা? আর আনা যদি অন্য পরীক্ষা হলে যাই না, উল্টা আনা আরো জানালা দিছে কি রে পরীক্ষা কিতা প্রশ্ন কঠিন নি ইও লিখতে আরিয়ে না তোর নসিবে পরীক্ষা হেঁটে নিয়ে এসে দিন আনা পরীক্ষা দিনা হাসবে লাগো নাই হাসিবালা এগুনকে আমি বাস করবো নি, এগুনকি উপজেলা নির্বাহী অফিসার ওই তো হারবো নি, বাবলা হারতো না হারবো নি। কিছু কিছু হুজুর আছে হামসা ভাই কত সুন্দর হেডের তোর মধ্যে আসি না মারবে এক মহব্বত করে। গরু জিজ্ঞা দামি 1,20,000 টাকা দিগ্গারে আনি মিলন ভাই কোরবান দেয়। এ আল্লাহ মহব্বতের লোকগুলা, দামি দামি লোকগুলা তার কাছে এইভাবে গিরাগারা শেষি শেষি লইয়া নেয়। আয় তোরে বিয়ে আয় করাই 12,500 হরের লগে বিয়ার অনুষ্ঠানে আমি আল্লাহ থাকবো। আমি নিজে বিয়ে পড়াবো তোমার। লিল্লাহি তাকবীর। তুই নিজে তো স্কুলে ভর্তি হইলি না, পরীক্ষাও দিলি না, তুই উল্টা যারা পরীক্ষা দিতেছে জর্জরিত হয়ে গেছে তুই তাকে বিরুদ্ধে কথা কস। তোর ইমান কোথায়? আল্লাহ বলতেছে আমি পরীক্ষা করি একটা লোকের ছাড়তাম না, তারা আমি জর্জরিত করিয়ে এলে তারপর আমার জান্নাতটা দিই। এত হাসতানো সোনাগাজী একখান বিল্ডিং করতে জমি 6 ডিসিমিল লইতে তো আড়ামরা, এরপরে বিল্ডিংটা দিয়ে 6 তলা কমপ্লিট করতে রু শেষ খুঁজবার সময় না। আমার ডায়াবেটিস বদিকে তো চাইব বেলো না মনে করছি স্পেশাল একটা রুম রাখছিলাম তোর লইতাম আই লাভ ইউ করতাম। আহারে ওই শুনলে ভালো নাই বেলে নাই বেলে নাই বেলে নাই তোরে জান্নাতে নিবার আগে তোরে শেষায় গরুর লাইনি কুত্তার লাইনি শেষায় তোর খাল রাখবো নি প্রত্যেক পয়গম্বরে। আয় হায় আইয়ুব আলাইহিস সালামের কত কষ্ট দিছে রে, পুরা রাজত্বটা লই গেছে গা। বজি আছিল প্রিন্সের লাইনি লই গেছে গা 18টা বছর। তুই আর আয় কদিনের অসুখ এরে জ্বর কত উঠলো তো হাগল হয়ে যায়। ইঞ্জেকশনের ডরে আমি ইঞ্জেকশন দিই না মাপ চাই আমি আল্লাহ মারিয়ে এলাম হাইলে আসল এডি ঢুকাইয়েন না এত ডরা না আয় ডরাই মুসিক গেলে এত 3 দিন হরে যে কয় ঠিক রে। তো সে জায়গা আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর কষ্ট কিতাবে লেখে রে, যখন তারপরে কীট পতঙ্গ গুলাই ভাবে খায় আড্ডির জয়েন্টে জয়েন্টে কামড় দেয়, গোস্ত খাই আড্ডির মধ্যে ফিরবিরা, চোখের মধ্যে ফিরবিরা, ঠোঁটো খাই এলেছে মুখেরা করে এলেছে, জিরবের মধ্যে ধরছে আর আল্লাহ জিরবেটা অন্তত সেভ করে কিনলে রে আল্লাহ ও জিহবা দিয়ে আপনার জিকিরটা করি আর কত মজা লাগে। সব খাইছে খাক অন্তত জিহবাটাতে ফোকা বাড়াইয়ের না, লম্বা লম্বা ফোকা গাই মারে ছিদ্র করে আড্ডিটা, কত জবাব দেয় কত চিৎকার দেয় কত কষ্ট।
তারপর আল্লাহকে কইও না হেলে নবুয়তি লয়ে যাইগা, তাইলে আল্লাহ ননাইয়া বান্দাডিরে আল্লাহ অসুখে বিসুখে কত জর্জরিত করছে, কত কষ্ট দিছে। কোন দিন কই হুজুরের ক্লাসে 1,25,000 সাহাবী, অজ্ঞা সাহাবীর ফিটের সামনে আসিল না। ইমানের শুধু সাবজেক্টে পরীক্ষা দিতে দিতে ইমান ফিটের সামনে আসিল না। তুই তো আমল কতিটি লই আস, জাল আমল লই, জিকিরে কতিটি করস, নবীজনে শিখেছে তোর জিকির ইয়ান দিও নাই। দেখছি সেদিন ইউটিউব শরীফে ওরে কাছে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওমা একটার একটা কাছে দিয়ে আপনার করে, নবীডি করছিনি। আর একটা দেখলাম মিলন ভাই জিকির করে এমনি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, করাত জিকির, কি জিকির। আর একটা দেখলাম আর্থিং জিকির ভাই, এভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ঠাস, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ঠাস, কি কয় আল্লাহ তো বলে। নবী এসব জিকির করছিনি, এত কথা কেন করছিনি। এই যে বাংলাদেশ সরকার এই টাকাটা দিল, এদিক দিয়ে 500 টাকার নোটের এদিক দিয়ে সাদা, তা আমি রফিকুল্লাহ গ্রাফিক্স ডিজাইনার আনি করলাম না, সাদা এটা তো ভালো লাগে না, একটা গোলাপ ফুলের ছবি দিদি ছোট্ট করে, চলবনি নোটটা, এটারে কইব জাল নোট, কি নোট, তুই তো জাল আমল তুই করস। এরে হুজুর ভাই, এরে বাইসা আবেদিন শাকিরিন জাকিরি, তোর নবীজি তো জিকির গুলা শিখেছি, আল আজকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুগল সার্চ দিলে চলি এই নবী নামাজের পর কি কি জিকির করছে, কোন সময় কি জিকির গুলা করছে, তাহাজ্জুদের সময় কি কি জিকির করছে, তুই কত মানুষ করাতে জিকির, তারপরে ফিকাপ জিকির। আর একটা জিকির দেখছি ভাইসা মিলন ভাই, আর দিকে এমনে দেন, আত্মা এমনে দেন, আয় কইতেছি এমনে লা ইলাহা দেন না, ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, দোনো হাতে মারে ইল্লাল্লাহ, এটা ফিকাপ জিকির, কি জিকির। আরো আছে কিছু মফানি জিকির, এটি তো কই তোকে দুশ্মনে গেলাম, কইয়ের তোকে ভালো লাই, এর হলো লাডিলে দৌড়াস মালিক প্রেমের ফেরি গো ঘাটে, মফানি জিকির, ঠিক রে। এই সমস্ত কথা আল্লাহ এবং তার রাসূল বা কোন সাহাবীরা করছে, তোরা যে জাল নোটটি আবিষ্কার করছ, এসব আমল কি চলবনি? আমল করবেন সহিভাবে, এটাও আপনার ইমানের পরীক্ষা। সোনাগাজী পরীক্ষা কেন্দ্রে হাতে 3 ঘন্টা পরীক্ষা দিয়েছে, 80-20টা লিখছে, দাখিলের হোলা, ইনভিজিলেটরেরা কি খুশি, উমকের হোলা রে মুক্তার মতো লেখা, এত তো ফার্স্ট টেস্টেন করবো, ওমা রেজাল্ট আছে ফেল, ওমা ফেল। এবার ব্যাগ হল সচিব সাহেব চিন্তা করলে আরোগ্য লিখছে আধা ঘন্টা এতে প্লাস। এবার পরীক্ষা খাতা চ্যালেঞ্জ করছে, কিরি 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 কিতে হইল, আর মতো করি কিরি 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 কিতে হইল। এবার বোর্ডে খাতা চ্যালেঞ্জ করছে, খাতা চ্যালেঞ্জ করেছে আয়দে এক্সামিনারে এত প্রত্যেক প্রশ্নের সামনে দিয়ে লাল কালি দিলে দিছে অপ্রাসঙ্গিক, প্রশ্ন যেটা চাইছে সেটা না লিখবেন, আর এর বাইরে লিখলে নম্বর দিবনি। কি লিখবো? অপ্রাসঙ্গিক। এই আঙ্গ কথিতে আবেদেরা যেটা নবী কয় না আল্লাহ কয় না হেতে এটা করে, আর বেকে তার সমাজে কম কত বাবা বাহ, কারো কাঁচা লাইলে দিও না দেন, গ্রামের দিকে কত মাথা উঠে গেও চায় না, না কত ভালো। মিলন ভাই যে একটা দরবার করি রাত হারা রাত ঘুম মারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পরে নেককারেরা বিচারকেরা স্থান পাইব, উনি যে ঘুম মারি 2টা পক্ষরে মিলে দেন, উনি ওই আবেদের চেয়ে অনেক ক্লাস উপরে। আপনি কাজগুলো করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যতগুলো কাজ, কাজ কম হোক, পরীক্ষা পাসের জন্য এত লেখা লাগে না, এটা ম্যাথের মতো, ওইলে নম্বর 10-এ 10, কথা কষ্ট রে ভাই, একটু পিকআপ দিই হোক 10-এ। আঙ্গ সমাজে প্রতিটি আমল করি গেলা, অসুবিধা কি? আবার কিতাবের নাম ঠেলা দিছে, কিতাবের নাম অসুবিধা কি? আবার আরো আছে, আরো কিতাব, আরো কত উনবি কিতাবের নাম। এই যে আমরা যখন ওয়াজ করি, পুত্রবধূরা যাতে বুড়িয়াকে যাতে পাও মেসেজ না করে, কারণ বোমা যদি সুন্দর হয় ঢকের হয়, বুড়িয়ার নফসা যদি খায় সাইয়ে, এই বউ হুতের লাইও হারাম, হুতে তালাক দিয়ে লেলে বললে বেটার লাইও হারাম, ঠিক নেই? এটা হলো মাসালা, শরীয়ত হারাম, চিরস্থায়ী হারাম হয়ে গেছে। এই জন্য বুড়িয়া বিয়া করি গেলাই অন্যদিকে, তারপরে হুতের পরে দিয়ে ঠ্যাং টিপাইও না, আরাম মাঝিরা বোমারা চাই ঠ্যাং টিপিয়ে না, ঠ্যাং টিপতে বাধ্য না। এই জন্য মাসলা কইছি না, কালকে সরসাম দিয়া জোরসাদ আনো বই বই আঙ্গ হেদার বা বেড়ে টাইনব, খুবই এই যে আপসারে আমার নাতির বয়স হয় ন, লগে দিয়েছে বাচ্চুনারা,
হেদের বাল্যকে বাচ্চুনাটা দোয়ানের নাম জসিমার দোয়ান, দোয়ানের নাম কনায় সর সান্দিয়া কনায়। এবার হেদার বা কেন বাচ্চু ভাই এই যে ওয়াজটা করলো আফসার হিসাব হারা জিন্দিগি 1500 বছর শুনলাম বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করবো। আফসার হিসাব বেটকে বেটকে যা ওয়াজটি করলো বলে অন সেবা করতে ইত্য নো এটি কি কত হইল নে লগে দিয়ে বাচ্চু নারা এই সাইডে দিবি এটা নিক আরো কত শুনবি কিতাবের না হাতের এক বেটকির লগে আমার 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম বাচ্চু নারা বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। এটাই তো মাসালা, এটাই তো শরীয়ত। আরো কত শুনবি কি? এভাবে 41টা কিতাবে কোবাই কোরআন সুন্নাহরে লাইফ সাপোর্টে লই যায়। বিয়ারে কোবাইছে 39টা আসছে বিয়ারে কোবাই লাইফ সাপোর্টে লই যায়। সমাজে এখন জেনা ব্যভিচারী, প্রিজিং ফরকিয়া, দর্শন, স্মাগলিং চলতে আছে। বিটানি টানি জিনা আঙ্গ সমাজের দিকে আসে। ও কি বিয়া সত্যি বেলা ও কি এবার আয় তো মারি যায় গো বিয়া মরি যার গো লাইফ সাপোর্টে আছে। সমাজে বিয়া নাই, জিনা চলে। তোরে কত হাম দে বিয়া কর, বুড়িয়া ঘরে বিয়া করা। বিয়ে হইলো ইবাদত, বিয়ে হইলো সুন্নত। তোরা ডরে বিয়ে করছ না, বিশ্বযুদ্ধে মরি এমনি মরবি তোরা। তো এবার আয় কইতাম নি জাকারিয়া আলাইহিস সালাম কত ভালো মানুষ রে। ওই ইয়াহইয়া আলাইহিস সালামে তারপরে ইয়াহইয়া আলাইহিস সালামের বাপ জাকারিয়া আলাইহিস সালাম বাপ পুত এত নেককার ছোট মানুষ। ইয়াহইয়া আলাইহিস সালাম ছোট বয়সে কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের নদী বয়ে গেছে, এখানে গাল ক্ষত হয়ে গেছে। মা কয় আব্বা তুই ছোট হলাম তোর তো কোনো গুণা নাই, তুই কিনলে এত কান্দস। ও মা গো আর গুণা নাই, আয় ডরাই কিনলে হলেন আপনি যে চুলাতে আগুন ধরান গো মা। ও মা আগে কম দারগাটা দেন আপনি। তখন মা কয় ছোট ছোট লাকড়ি গুলা দি। ও মা গো মা ডরাইতে আসি আল্লাহ জাল্লাহ রাহানু কোন জাহান নামে আঙ্গমত ছোট হলাম লাকড়ি হিসেবে আগে উদ্বোধন করে কি নাই আল্লাহ আমি কান্দি। এই বাপু তেরে সিনার তোহমতি রে ওই নামাজ অবস্থা ইয়াহইয়া আলাইহিস সালামের জব করে এলেছে রে দেশের প্রেসিডেন্টের মাইয়া জাকারিয়া আলাইহিস সালামের দৌড়াইলে শিষ্যগত তোমারও মারিয়া লাইও। উনি সর সান্দিয়া বড় রেন্ডি করি গাছ ইয়ান্দি যার গাছে কর নবী ও আপনারা চিনছি আপনি আল্লাহর নবী আইয়ে না কলজাসির ইয়েলাম আপনার ভিতরে ঢোকেন। ইবলিস চসরা হুজুরের ফাঁকিটা টান দিয়ে ধরে দেখছে গাছের ভিতরে ঢুকছে আর গাছ সামনে তো ওনারা সেভ করলো আর উপর দিয়া ফাঁকিটা ধরে ইবলিসা মানুষের সুর ধরি কয় এই তো হুজুর ইয়ানো আছে তোরা মার সাইনিস কুরেল দিয়ে কোবাইলে তো মধ্য কুরেল দিয়ে কোবাইলে করতে করাতান ইলেকট্রিক করাতান দরকার হয় ওই যুগের করাতানি। এবার গাছের উপর থেকে সিদ্ধি আছে করাতের আলগুলা মাথায় লাগে আর বলে আল্লাহ বেতা ভাইয়ের আল্লাহকে উফ কইবা না, উফ কইলে খবরদার খবর আছে নবুয়তি কাটি দিব। কত কষ্ট নবীদেরকে আল্লাহ আল্লাহ শানু পরীক্ষা নিছে। আমরা তো নামাজ পড়তে জিকির আজকার করতে ইবাদত বন্দেগী করতে কোরআন স্টাডি করতে আঙ্গ এত কোনো কষ্ট আসেনি। তাইলে তারপরেও কেন আমরা ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি? কেন আমরা কোরআন স্টাডি থেকে দূরে সরে যাচ্ছি? কলিজার টুকরারা নবীদেরকে যদি এই পরীক্ষা করে তাইলে রবিকুল্লাহ সাবজেক্ট জানি কত ভয়াবহ। তারপরে তো আল্লাহ আমাদেরকে সাবজেক্ট কমাই দিছে। এরপরে তোমরা আল্লাহর দরবারে আসলা না রে যুবক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেই নবী দোয়া করলে আল্লাহ সব দেয়। হেই নবী খন্দক যুদ্ধ করতে করতে 3 দিন পর্যন্ত খানা নাই। 3000 সাহাবী ফেড অফ হাতর বানছে। লেফটেন্যান্ট জেনারেল আইয়ে মেজরের আইয়ে কজর কিছু খানা দেন না মরে যাই তো জিরি বাবা আরে গেছে কইতো দিনের উপরে কয় যে 2 দিন খেতে পারি না কায় নবী তো 3 দিন খানা নাই। কত এসান হুজুর ফেড অফ হাতর বানছে হুজুর সাহেদ উগা ওই এসা আর ফেড অফ কোগা হাতর বানছে। আর এত কষ্ট করে ইসলামটা আমার কাছে দিয়ে গেছে, আমরা সেই ইসলামের মূল্যটা দিচ্ছি না, ঠিক না? শুধু আহাদ আল্লাহ এক এই কথাটা বলার অপরাধে তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে জিরবাটা টানে হলঙ্গা গাড়ি কত মাধ্যে দিছে রে। এই হাফসি গোলামটারে এভাবে হাত পা বান্ধি মরুভূমিতে কোথায় রেখতো চেঁচাইতো। আরে মরা কুত্তাল্লানি যেভাবে হলানো চেঁচাই খেলায়। এই কষ্ট করে সাহাবীরা আঙ্গ কাছে ইসলামটা আনি দিয়ে গেছে। আমরা নামাজ পড়তে আমরা জরিমানা মনে করি, আমরা জিকির করতে জরিমানা মনে করি, আমরা কোরআনে কারীম পড়তে জরিমানা মনে করি, 2 রাকাত তাহাজ্জুদ পড়তে আমরা আমাদের কাছে অলসতা লাগে।
ফজরের নামাজ জামাতের সহিত পড়তে অলসতা লাগে, এরকম অলস মানুষদের মাথা থাকে কেমনে? ওই মশারি তারপরে কয়েলের আগুনে খাতা জ্বলি গেছে, এতে ঘুমো খাতা জ্বলি, হ্যাঁ তো জ্বলি যাক, খবর নাই। এই চালচিয়া লোকের আল্লাহর দরকার নাই, এত জ্বলিয়ে যাক। এত লাখ লোক, তোরা 5 লাখ মসজিদে তো আজান দেশ বাংলাদেশে, আল্লাহ তোর আজান তোর আজান সিটিং বেজির আজান যাটা কারো ঘুম ভাঙে না। বুড়ি পর্যন্ত সরসান দিয়া মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আর বুড়িরে কইরে কম্বলা না মুখে ধরো না, শীত লাগে তো, মিডে মিডে শীত, হিম ওই কে তুমি কোলবালিশ দিছে না বিতে তুই আর কলো হাঁদা এরকম সিটিং। বুড়ির রুমাল গাত দেন না, মাথার দেন না। বর্তমানে আমার মাহফিল নাই রে, তো কি এর আল্লাহু আকবার? তুই আল্লাহু আকবার সেন্টেন্সটা হলো শর্ট, এটা বাক্য সংকট সব। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, পুরা জুমলা। সকল কিছু থেকে আমার আল্লাহ বড়। ঘুম থেকে, ওয়াইফ থেকে, কম্বল থেকে। তুমি এই পরীক্ষা পাস হইলে না, তুমি হতে রয়েছো, তোমার এসব আল্লাহ আকবার আল্লাহ বলে না। নকশাতে 10 ডেসিবেল, দলিলে 10, বিএস রেকর্ডে 10, আরএসে 10, তারপরে সিএসে 10, কিন্তু জায়গা দখল দেয় না। হ্যাঁ, আল্লাহরে এনে মিনারা মিনারা আল্লাহু আকবার কয়, আসি তো আজান উঠলে, হ্যাঁ আল্লাহ আর কত বাংলাদেশিরা সিটিং বাজি করবো, কত সুন্দর আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জায়গা দলিল দেয়, দখল দেয় না। অফিসে হাতে বই রয়েছে, নোয়াজ হয় না। হাতে উন্ডালে যার লিখছে নোয়াজ হয় না, বৌমারা নোয়াজ হয় না। কইছে আল্লাহু আকবার, দলিল দিছে আল্লাহু আকবার, দখল দেয় না। শ্রোতা বর্তমানে আমার মাহফিলে নাই রে, কয়জন? এই জন্য তোকে আল্লাহ আকবার দিকে আল্লাহ রাখো দূর। তুই আল্লাহ আকবার কইছ, আয় আল্লাহ গোসো বড় যা তোর আল্লাহ আকবার। এক মুস্কানের আল্লাহ আকবারের লগে 810 কোটি মানুষের গ্রহের সবার ঘুম ভাঙিয়ে গেছে। এবার বুঝছেন হের আল্লাহ আকবারের পিকআপটা কি? জায়গা মতো যে আল্লাহ আকবারের দরকার ছিল, ইয়ানো দি গর্জি উঠছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক আল্লাহু আকবারের সাথে 40 জন ক্যাডার কম্পমান, শুধু 40 জন ক্যাডার সারা পৃথিবী কাঁপিয়ে উঠছে। সে আল্লাহু আকবারের দরকার, সে মসজিদের দরকার। তুই কি এর মসজিদ দেশ? পুরা দুনিয়ার ব্যাগ মসজিদ টাঙ্গা আলাইছ, নবীদের মসজিদ বাঙ্গা চূড়া খাজুরা তার সাহানি, মুসল্লি বেগ গুণ ওয়ার্ল্ড ক্লাস। তা করে আল্লাহ জান্নাতের সনদ দিছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। ও নবী, আপনার মুসল্লির প্রতি আয় আল্লাহ খুশি, তারা জান্নাতি, আয় বিয়ে পড়াইও। আর তোরা যেদিন নামাজ পড়াস 2-4 গে যাও আসত, আস্তা সুদ ঘুষ 2 নম্বরে 3 নম্বরে দুনিয়ার জারগাবি ব্যক্তি করি বড়িয়া ওরে সে আল্লাহ মসজিদে নামাজ পড়ে। সর সান্দিয়া জমি বেচছে 10 কড়া, দান দাইছে, সারছে আদমুন্না হান্দিল এত সারছে। এবার জোরের আগে কাসেম ভাই দেয় যারা আপনার লোকের কত কথা আছে, ওই আপনার মাজার দ্বারা যাইন কান্দ, আপনার মাজার দ্বারা কিতা কইবা কও এ খামজি এটা কান্দ এমনে লই হাতে 2 ঘন্টা খাড়ায় কথা কইছে। ও মা জোর রূপে আই একটা সিঙ্গার টাঙ্গাই বই গেছে হাতের বেলে কায়েলের দ্বারা, মাজার দ্বারা, কি দ্বারা এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার ইয়ানো মুখ সিটিসি আসতে আছে না? নাই রে, নাই রে। কত সিটিং বাজি আল্লাহর লগে করবি আর ক? সিটিং বাজির একটা শেষ আছে তো। ফক্সি হরিকা আর কত দিবি রে? বাইর মতো করি কই রে প্রক্সি হরিকা আর কত দিবি? মসজিদে দান করে কিনলে মিলন ভাই, যারা নামাজ পড়ব এগুলো সোয়াব হইব। দানকারীর করো আল্লাহ 100 জনের নামাজ পড়লে মসজিদও 100 জনের সোয়াব এতের আমল নামায় দিব। এইভাবে দান করতে করতে মসজিদে সব টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মুসল্লি নাই। সিটিং এ লাগা 2 মুক্তিয়ারের ওলামাইয়ারে হাঙ্গা করার। এতদিন তো মানুষের ওলামাইয়ারে শেষ করে দিছে। মুক্তিয়ারের বিয়ে করে কি খুশি কমাইয়া কত ডকের কসে বেয়াই টের হাইবেন আড়াই নিতে, মানে মাইয়া ঠ্যাং নাই এনে ডকার আছে। এবার হে মুক্তিয়ারে কয় এত রঙ হরিয়েন না, টের হাইবেন গুন্ডা তোলা দিতে, মানে ইতি কানা। সিটিং এরা দান করতে করতে একটা মসজিদ 2-3 কোটি টাকা দিবা না আলেছে সরচান দিয়া। তারপরে কোন সোনা গাজী মুসল্লি নেই, বাইর মতো করি গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সবে কদরের নামাজ পড়ছে। বিশ্ব নবী, জান্নাতের নবী। বৃষ্টি এতিটি হয়েছে মেঘের হানি। হুজুরের কপাল চোখ মুখ পর্যন্ত
কাদা লাগিয়ে গেছে। আর হে মসজিদে মুসল্লি ব্যক্তি হচ্ছে জান্নাতি, আর তোকে মসজিদ ব্যক্তি টাইলস করা ব্যক্তির গাছ সুদ ঘুষ পরকিয়া আস্থা খারাপ কোম্পানি তোর গাটা আলট্রাসোনোগ্রাফি করলে দেওয়া যায় কীট পতঙ্গ কুদ্দুস লাগাই হাতে খালা তার মতো টাউট পুরা সোনাগাজি নাই। এরকম টাউট সিটিং পাতারা বর্তমানে আমার মাহফিল নাই রে। এটারে একটু নিট এন্ড ক্লিন কর বাজি ওদুরা সিটিং বাজি কম আসছা ঠিক রে। আর সাইজ ফাবিল্লার মাইক দিয়ে মসজিদও কালেকশন করেছে শুধু বিয়েল্লা ওই ওলামা বাজার মাদ্রাসার ইয়ে দি আর কালেকশন করেছে মাইক টাঙ্গায় টাঙ্গায় করবি আসরের আজান দি দেন ভাইরা দেন আমাদের মসজিদে 2-4 মুসল্লি দান করেন আসরের আজান এসে শুধু ইমাম আর মুয়াজ্জিন আছে। ইমাম আর মুয়াজ্জিনের রিমান্ডে নিলে কইতে ভাই তোমরা ফজর হড় কিনলে কো ভাই চাকরি বাঁচাই বেলা নামাজ হই না হইতামে না গো সব সিটিং বাজে হাত করিয়ে এলাম আল্লাহ যদি আরো কয়েক বছর বাঁচা ঠিক রে। রফিকুল্লাহর মুখের দরজা জানালা নাই রে। আল্লাহ নিজে কয় শরম নাই কি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দচ্ছে কোরআনের বাণীগুলো যখন প্রচার করে ইয়ো আব্দুল্লাহ কইও বাতিজা তুই যে এসব কোরআনের ওয়াজ করো গেরাম মক্কা শরীফ কত নজ্জামি তুমি শুরু করছো। আল্লাহ কিতা মশা মাছি গরু হিয়াল করতে এড়িল কথা কর আল্লাহ শরম আসেনি তোরও শরম নাই আল্লাহরও শরম নাই। পরে আয়াত নাযিল হইছে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আমি আল্লাহ মশা মাছির চেয়ে ছোট ছোট প্রাণী কীট পতঙ্গ দিয়া উদাহরণ দিতে আমি আল্লাহর শরম নাই। আমার আল্লাহ নিজে কয় আল্লাহ শরম নাই তাইলে রফিকুল্লাহর শরমে নাই রে। রফিকুল্লাহর শরম নাই। রফিকুল্লাহ এতে টিটিয়া খাই ইচ্ছা বালা খাই আর কি শরম আমি কোম্পানির প্রোডাক্টেড মাল আমার কোম্পানির ক্যাম্পাস আমি দেবই ঠিক না। তাহলে কি তার শরম থাকা উচিত না? তার শরম থাকা উচিত হবে না চলবে নি রে ওয়াজও শুরু করিল যে বিষয় লইছি খুতবাটা তোর ফল আল্লাহ লই যাস একটা সেট দুইটা মিলি রে অন্তত হেতে 2 মাস বক্তৃতা দিতে পারবে একটা সাবজেক্টের উপরে একটা টপিকস। এভাবে 700টা টপিকস লিখছি 180 GB মেমোরি ঢুকেছি। এটা আলেম ছাড়া হাইতো না পাবলিক কিনে আরে আবার হিডিও না যেগুলো তঙ্গ হলারা হরে ক্লাস 4 থেকে শুরু করে পারব। আর অথবা যারা পারে না মসজিদে দান করবা হুজুরে প্রত্যেক জমে এগুলো বয়ান করবো ঠিক নিও। এটা ওই মোবাইল ছাড়া কারণ 1400 টাকা সেটে হোয়াটসঅ্যাপ ফেসবুক সাপোর্ট করতে না ঠিক না রে। এইটা সাপোর্ট করতে হলে বড় আলেম লাগবে। এইটা বড় আলেমের করে কিনে দিবেন হাদিয়া করে দিবেন। তা আর কোন কথা কইছিলাম ভাইয়ে ও এখন এসব মসজিদ কালেকশন করিও না কা কিতে পারবা মুসল্লি কালেকশন এভাবে দিবেন মারহাবা 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 সকল মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। এই মসজিদের পাশে পাশে মাইক দিয়ে এভাবে কইবেন আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। দেন বাইরা দেন আসর আজান হয়েছে একজন মুসল্লিও নাই অটক করে 4টা বিড়গে বেড়ি টাইতে টাইতে সিটিং এর যেতে আছে অটো সহ মসজিদের ভিতরে হান্দা করে 4টা খোদা কালারের মসজিদের ভিতরে হান্দা করে দেন। তারপরে হরিজন সহ সিটিং এর হাজার হুন্ডাত করে সোনাগাজীর দিকে সিটিং করে হুন্ডালে মসজিদের ভিতরে হান্দা করে দেন। দেন বাইরা দেন আমাদের মসজিদের 210-20 জন মুসল্লি দান করেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে সিটিং এর ঘরে আসরের সময় মুসাফির ব্রিজ না নিয়া পৌঁছাইও তা করে মসজিদের ভিতরে ঠিক রে। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করি ঠিক না। তুই বৈকাল বেলা দোয়া কবুলের সময় তুই এই বৈকাল বেলার সময় অগ্নি পরীক্ষা ফাঁস হলি না তুই মুসাফির ব্রিজ আয় তো দেখছি সিভিলে কয়েকবার গেছি বেড়া বেড়ি মিলন ভাইও বিশ্বের যত রাষ্ট্রে গেছি সমুদ্র সাইকতে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ মালয়েশিয়া গেলাম ফেনাঙ্গিলে বললাম আল্লাহ একটা ভাড়া সাইবাল্লাহ এত লক্ষ পুরুষ মহিলা ইয়ের যদি নিষিদ্ধ করতো যে বেড়ি যাইতে হইতো না কক্সবাজার কোনো বেড়ি নিষিদ্ধ বেড়ি যাইতো না অজ্ঞ বেড়ারাও যাইতো না। আসলে এটা শিক্ষা সফর না তো সমুদ্র সৈকত না তো এ হচ্ছে নারীদের সৈকতে দলে দলে যোগদান করুন।
কত সিটিং বেশি করবি তুই মুসাফির কিতা চাস আই তো সিভিলে কভার গেছি তুই শর্টফুটি খাস এন তুই শর্টফুটি খাস মায়ের কাছ থেকে হামনে চাস ডার্লিং থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আফসারিতে তোরে ক্যামেরা উঠে গেছে তুই করতে পারবি না তুই সিটিং আপনি কে তুই সিটিং হয় তাত খোলে না দে সামনে তোর ঘুমাইছে এমনি দে এমনি দাও চুক্তি আইজান না করি এমনি তুই সিটিং বলার সাথে সাথে ফাঁসের দোলকার মাথারে এমনি টিভি দিবি তুই সিটিং মাথা দে ঘুমিতে উঠে হাতে আবার হাতে আর কলজাহানি রক্ত আর তুই রানের ভিতরে হাত দিয়ে তুই ওয়াজন আছে রেডি 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 রে তুই সিটিং টিভি দে টিভি কত লাখ টাকার ক্লাস 1 মিনিটে 5,000 টাকা আমাদের ক্লাসটা খরচ হয় তুই বইরেছে তেমনি মুসাফির বিরিজ কিতা শ্বাস আসর থেকে মাগরিবের সময় দোয়াটা কবুল হয় প্রত্যেকটি নামাজ কাজা করছ এটা হলো ইমানের অগ্নি পরীক্ষা কি পরীক্ষা আল্লাহকে বান্দা তোর সব উন্নত দিছে পরীক্ষা করিয়ে তোর বিয়ে হয় ওড়াইও তোরে 12,500 দিব আল্লাহ আল্লাহু আকবার তুই চরিত্রের পরীক্ষাটা ঠিক রাখ আর একজন উড়ে যদি ড্যান্স দেয় ড্যান্সের লোক 8 লক্ষ নূর বাইরে তুই 70 বছর তার দিকে চাই থাকবে এইভাবে আল্লাহ কিতা দেখলাম সে দিয়ে কইব ইয়া ওলি আল্লাহ ইয়া আল্লাহর ওলি মাতা তানজুরু আর কতক্ষণ চাইবে তাহলে আইয়ে না দিকে আচ্ছা এমব্রেসিং করতে হবে কিস দিতে হবে এরপর তুই তার দিকে আস্তে আগাবি দোতলা থেকে আরেকটা হুর হিডা আরো ডকের সুবহানাল্লাহ আমি বলি দি সেটা কি আরো ডকের এইভাবে একে একে 70 একে একে নবীজি সহিহ আল বুখারীর হাদিসে কয় ও দুনিয়ার মানুষ লাউ ইত্তানাতিল মারাতু মিন আহলিল জান্নাতে জান্নাত থেকে যদি কোনো মহিলা একটু ফিজুকি দিত এইভাবে একটু ফিজুকি দিলে তারপর কি হইতো তারপরে লামালিয়াত এই পৃথিবীটা তার রূপ যৌবনের সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে যেত রূপসাগরে জলক লাগত ওয়ালা মাদাত মা বাইনাহুমা তারপরে ওয়ালা মাদাত মা বাইনাহুমা আসমান জমিনের মধ্যবর্তী স্থানটা নূরে নূরান্বিত হয়ে যেত 3 নম্বর অপশনে হাদিসটা বলতেছে ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি একজন মহিলার যে স্কার্ফ পরবে এত সুন্দর স্কার্ফ মহিলার মাথার ওড়নাটার দাম সারা বিশ্বে বিক্রি করলেও দেওয়া সম্ভব হবে না সহিহ আল বুখারীর হাদিস একটা মহিলার মাথার ওড়নার দাম যদি এত হয় তাইলে আবার জান্নাতের মূল্য কত হইব তুই নামাজের দিকে না আইবি তুই এনে বিরিজের দিকে আসরও গেছে মাগরিবও গেছে এরপরে মনে কষ্ট লই আইলি ইস কিতা দেখলাম রে রে আল্লাহ কিতা দেখলাম রে তুই কিতা দেখছ তোরে আল্লাহ কয় 4টা আয়াতে আজওয়াজু মুতাহহারা পূত পবিত্র হুর দিব দুনিয়ার মহিলারা তো পূত পবিত্র নয় মেন্স আছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন কেউ তো হুরা মাসে এই তারপরে নেফাস আছে গার মধ্যে গামের দুর্গন্ধযুক্ত গাম আছে ভাবির দোষ দিয়ে লাভ নাই তোর বগল তোর আঙ্গুল ঢুকে দিয়ে আলোচনা আল্লাহ বলতেছে আজওয়াজু মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল বুসাতু ওয়াল নুকামাতু ওয়াল হাইজ ওয়াল নেফাসে জান্নাতি মহিলাগুলার থুতু হবে না কাশ হবে না শ্লেষ পানে গাম নেই কোনো দুর্গন্ধযুক্ত নেই পেশাব পায়খানা নেই মিন্স নেই নেফাস নেই পূত পবিত্র ইন্টেকুরের সাথে আমি আল্লাহ বিয়ে দিব সুবহানাল্লাহ ও যুবক এই যৌবনত্বের অগ্নি পরীক্ষা তুই ঠিক হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মতো টিকবি তো ইনশাআল্লাহ টিকবি তো ইউসুফ আলাইহিস সালামের মতো টিকবি তো লিল্লাহি তাকবীর কোন দিকে যাস আল্লাহ তোরে কত সুন্দর জিনিস দিব নবীজি বলতে আছে খামসাতুন মিয়াতে হাওরা 500 হুর আরবাত আলাফি বিক্রিন তারপরে 4000 বাকেরা মহিলা মিনছের আগে যে অবস্থা 9 বছর গিয়ে ইচ্ছেও দিব ওয়া সামানিয়াত আলাফে সাইয়িবিন 8000 মহিলা দিব মিচুয়েট মহিলা তাইলে কত হলো 8 এ আছে 12 আরো আছে 500 কিতাবুল উজমার হাদিস সুবহানাল্লাহ কয় না এই 12500 এর লগে প্রত্যেকের সাথে তুই মোজামেয়াত করবি সহবাস করবি সময় কত স্থিতি টাইম কা উমরিহি ফিদ দুনিয়া তুই সোনাগাজী যত বছর হায়াত পাইছ 80 বছর হইলে 80 বছর 100 বছর হইলে 100 বছর এইভাবে আল্লাহ সময় দিব নবীর ঘোষণা লিল্লাহি তাকবীর
দুনিয়াতে কাফের রাতে প্রি সেক্স করে, এরকম মেডিসিন আসেনি যেটা এক ডোজ খাইলে 80 বছর আসেনি। তো নবী কেমনে এসব কথা কইলো? এই জন্য তো নবীর আই লাভ ইউ সুবহানাল্লাহ কয় না। বুড়িয়া গেছে জামাইরে আছে, বুড়িয়ে টিয়া দিছে 400 কজাও সাইকে মাছ লইয়া নগই সোনাগাজী বাজার তো কিতা খাওয়াইম জামাইর গো হাতে কি দিম। ওরে বুড়িয়া মাছের দিকেও চা, কানা কানাকে স্টানে বাস স্টানে কে হ্যান্ড মাইকে শাল সাবেছে বাহারি হেড দি বুড়িয়া এইভাবে রুমাল দিছে কিতারে বেছে হেতে একবার বোতল তোলা দেয়, বোতল বাড়ি দেয়। বুড়িয়াটা সুন্দরে লাগে, কি বাহারি কথা। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। আমরাই শুধুমাত্র আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। অনেক টাকা অনেক পয়সা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা ভরে করে আজকে আমার মাইকের সামনে চলে আসেন। ভাবি সাহেবাকে আপনি 18 বছরের পূর্ণ যৌবনের মতো সুখ দিতে পারবেন, চলে আসেন। আর আমরা অজপাড়া এই মফস্বলে আর আসবো না। আজকে এসেছি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। আমাদের পক্ষ থেকে আজকে 2 পাইল পানির দামে আজকে দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা। বুড়িকে মুখ বাঁধিয়ে 2 বোতল ভাই, 2 মাসে খাইতে বসে 2 বোতল। ওরে সিটিকে আসা হরিবে একাই এলাম। বুড়িয়ে হানসেছে দম মার রে দম মার। বুড়িয়ে সাথে কি রে? বুড়িয়া কালা হাড়া কিতে রেখা কিরে তুই কি থাকা রে? বাহ, আর বাতের বেড়া ঠেঙ্গিয়ে ব্যথা করে খাইলে তোমার রাজ্যা সাথে বেল নাই কি নাই। 2 মাসের ওষুধ একসাথে খাইছে তোর বেল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে এমন যৌবনত্ব দেওয়া হবে রে মেকদার উমরিহি, দুনিয়ার আয়াতের সময় পরিমাণ একবার সহবাসের স্থিতিটাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাত যুবক আমাদের দরকার আসেনি? কথা বলেন আসেনি? তাহলে দরকার থাকলে তোমরা এই হাতে আইফোন মানায় না, তোমার হাত অনেক দামি, তোমার এই হাতে আল্লাহ জান্নাতের টিকিট তুলে দিবেন। এর আগে শর্ত হচ্ছে হাতের পরীক্ষা আছে। এই হাত দিয়ে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে হাতকে তুমি বাঁধাও, ঠিক কিনা? তুমি হাতের সোনা দিবা দিয়ে লেছো, নেট দিবা দিয়ে লেছো, মোবাইল দিবা দিয়ে লেছো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। নাউজুবিল্লাহ, আমি বলি দি সোনা দিই তো তোর হাত বাঁধে না, জাহান্নামের রশি দিই না বাঁধছে। তোর গান হবে এভাবে, আমি লিখছি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে হে। কিরে কসা কাম কসা। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি। যুবক কুল নেট দিয়া হাত কেনে বান্ধাইলি। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলেলো, আজানে সুর তোলে। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি। যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি। ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগেলো, নাচনে লাগে। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলা জামাতের সহিত যে নামাজ পড়ছেন কোরআন তেলাওয়াত, এটা সাক্ষী দিবে আল্লাহকে, আল্লাহ তারা জান্নাত দেন। আগে মা বোনেরা সবাই সকালবেলা কোরআন তেলাওয়াত করতো। 8টা-9টা পর্যন্ত তোরা সব দিস ইচ্ছা তালের মা বোন, ইচ্ছা তালে তোরা এ কালা ফাঁড়া এটা খালি টেবস। ঠিক না? আবার এমনি ডেলান দিল তো আবার এটা স্ক্রিনশট মারি দিই, আর ইন্না নিল্লা ইন্না ইলে রাজিউন। ঠিক না? এগুলো এক বাপের জন্ম না তো, কে এদেরকে মুসলমান নাম দিল? একটা শিক্ষক ক্লাসে কত রকমের করবে না? দিস ইজ ক্লাসরুম, অল আর মাই স্টুডেন্ট, আই এম ইউর টিচার। আমি কত কিছু কত সুন্দর করে বুঝাবো আমার প্রিয় ছাত্রদের, ঠিক কিনা? আলেম হইয়া অসিব্য আইডি থেকে এভাবে মারি দিছে আফসার ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাসলি কেন? কয়েকশো কোটি টাকার ফোন মানুষে দিছে, ভাই আপনি বলে মরে গেছে একে অপরকে ফোন দিছে, এই 100 কোটি টাকা সে আল্লাহর দরবারে ক্ষতিপূরণ দিতে হবে। এই জন্য এরা এক বাপের জন্ম না, এক বাপের জন্ম কোনোদিন ওইটা রটায় না। সমাজে অস্থিতিশীলতা যারা সৃষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাতু ওয়ালাদুজ জিনা জারগা ফলার খাচ্ছ, এটা গুগল সার্চ দিলে তোরা হাদিসটা পাই যাবি। সে অস্থিতিশীলতা মানুষের সমাজে শান্তি শৃঙ্খলতা বিঘ্ন সৃষ্টি করে। ফেসবুক এটা হলো সারা ওয়ার্ল্ডে দেখে, দুইজন মানুষ হলে তো আমার মহব্বতের লোক আছে না? অন্তত 30 কোটি বাংলা ভাষাভাষীদের হৃদয় আমি আছি। শুধু বাংলাদেশ নয়, কলকাতা থেকে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা কত খোঁজ খবর নেয়। ইন্ডিয়া থেকে আমার মা বোনেরা ফোন দিছে, ভাই আপনি আসেননি, আমাদেরকে একটু ভয়েস দেন। তাহলে কত কোটি মানুষের তুই সময় নষ্ট করছো ফেসবুক আইডি দিয়ে, ঠিক কিনা? এরা কি মানুষ? তো এই ফেসবুক ইউটিউবে তুই যে সময় নষ্ট করস, তুই মহাগ্রন্থ আল কোরআন পড়লি না। আগে সকালবেলা মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? অংশতিরা পড়ে না। ফজরের তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি, যুবক কুল নেট দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। যুবক কুলের, জোরে গাও, যুবক কুলের লাজ নাই মসজিদে না। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি। যত অশ্লীল গান আছে আমার ওয়ার্কশপে, আমি এটারে ফিডি ফাডি এসে স্টিল করি ভালো বানালাই। আর ওই বকুলগুলের যেটা লেখছে কবরও শেষে লেখতে আছে, তার প্রতিটা লব্জ সেখানে জেনা, যৌন উত্তেজনা, ঠিক না? আরে মুসলমান শিল্পী আমার ভাইয়েরা, যন্ত্রসঙ্গীতদেরা, যন্ত্রসঙ্গীত শিল্পীরা, আসো না নবীজির দিকে চলে আসো। এত সুন্দর বডি, কিভাবে তোমরা জাহান্নামের মায়ের জন্য প্রস্তুত হচ্ছ? আমার নবী তো এগুলো আরাম ঘোষণা দিয়েছে। ও শিল্পীরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আসো, তোমাদের কত পানে চেয়ে আছি আমরা। আসলে তোমাদেরকে আমরা ক্রিটিসাইজ করছি না ভাই, এই সুন্দর যোগ্যতাকে জান্নাতের দিকে তুমি কাজে লাগাও, আল্লাহর দিকে আসো। গান বাজনা আমার রসুল হারাম করেছেন, শুধু তাহমিদ তাকদিস, দেশের গান, দশের গান, বাদ্যযন্ত্র ছাড়া এগুলো যায়। আর আল্লাহ যে কনসার্ট অনুষ্ঠান করবেন জান্নাতে ফি রওজাতি মাহবারুর, 70 বছর সেখানে কনসার্টে ডিস্কো ড্যান্স চলবে, লিল্লাহি তাকবীর। যুবক তুমি যাবে তো, সে জান্নাতে তুমি যাবে তো? তাহলে আর নয় মুসাফির ব্রিজে বৈকাল বেলা, কথা বলো, আর না, কথা বলো, আর না, কোথায়? মুসাফির ব্রিজ, তবে যাইও ব্যারিস্টার নুরুদ্দিন ভাই কলেজে যাইও, ওইখানে যায়নি। হাজিগঞ্জ ব্রিজ দেখলাম ডাকাতিয়া, ও না হাজিগঞ্জ ছোট্ট ব্রিজ হয়ে হাজিগঞ্জ বাজারের লগে যে ব্রিজটা, ওরে অনিয়ানো ছটপটি খানার আড্ডা জমে গেছে। ছোট ছোট হুরকা দিয়ে সিয়ার টিয়ার দিয়ে রোডও জাম লাগায় চলতে আছে মা বোনেরা বাড়িতে, অথচ কত রকমের খানা, 100 আইটেমের খানা, হিডাবাদ দিয়ে ফুচকা খায়। ও কলমের মধ্যে ফুচকা উঠছে তো ক্যান্সার। ফুচকা কিতারে কি কয় আল্লাহ তো করে, ফুচকা খায় সবাই চায়, খানাটা কেমন রে তোরে আল্লাহ কি খানাটা খাওয়াইব? ফুচকা খাইবার টাইমে যেটা নামে তো ফের 3টা নাম, ফুচকা নাম কিটা ইসিস বাড়ির মতো ইসিস। তোরে আল্লাহ প্রতি শুক্রবারে জান্নাতের নিয়ামত আলাদা আলাদা করে খাওয়াবে। 6 দিনে যা খাওয়াইছে এটি বাদ, শুক্রবারে খানা আলাদা। হ্যাঁ, নজরুল বিন গফুরি এই খানাটাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের গান আলাদা। খাই ফেরেস্তা করে দাওয়াত খাই কবি রে শুক্রবার কোন দিন যাইব, কবু কিনলে সরসাম দিয়ে গরু লই যাবি না, গরু দালালি করবি না রে বাইরে, আল্লাহ রাতের খানাটা সেরাম রে, মজা রে। শুক্রবার আইতে আছে, আর 2 দিন হরে আইব। প্রত্যেক শুক্রবারে তো করে দাওয়াত খাওয়াইব। দাওয়াত দিছে কে? এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তো করে কর রে নজরুল বিন গফুরির
আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, কত বড় কাস্টমার আমি আমার মাহবুদের। আল্লাহ আমার দাওয়াত দিছে, সেলিম মিলন ভাইয়ের দাওয়াত দিছে, এর চেয়ে খুশির খবর কি? লিল্লাহে তাকবীর কইতি না? লিল্লাহে তাকবীর। খানাটা না খাওয়াই, আল্লাহ তো করে ইচ্ছা বাক্সা একটা দিয়ে দিব। বাক্সার নাম মাসিয়ত। বাক্সার নাম মাসিয়ত। তো এরপরে অটো দিব 10 কান 20 কান, সিএনজি দিব, বাস দিব, প্রিমিয় গাড়ি দিব, লরি দিব, কার্গো দিব। আল্লাহ রে আল্লাহ গাড়ি এটি দে কয়টার প্যাকেটটা তোমার স্লিপে মাল লেখা আছে, তুমি লই যাবে কেমনে, কান্দ করে নিবে নি। এগুলো বাস দিছে, অটো দিছি। কি মাল দিছে? ফড়ো না। আমার প্রথম সিরিয়ালে লেখা আছে ডাব 3টা। ও মাল্লা ডাব, ডাব কিতো আর পাশে ডাব। ওই ডাবগুলো তুই খাইতে চাইছিলে, মায় কেন খাইতে দুনিয়াতে? ক্লাস 3-তে পড়বার সময় জেডার পর ডাব চুরি করতে চাইছিলে, তবে জেডার মায়ের ডরে ডাব চুরি করেন। ওই ডাবগুলো আমি রাখি দিছি 2 নম্বর সিরিয়ালে। তারপরে বেড়া একটা সুন্দর, কি আল্লাহ